আধিপত্যের আগুনে ছারখার সায়েদাবাদ, একটি চলমান মানবিক বিপর্যয়। নরসিংদীর রায়পুরার চরাঞ্চল আজ এক অশান্ত জনপদ। বিশেষ করে সায়েদাবাদ এলাকায় দীর্ঘ ২ বছর ধরে আধিপত্য বিস্তারের লড়াই চলছে। তার ভয়াবহতা এখন সহজের সীমা ছাড়িয়ে গেছে। এটি কেবল বালু মহাল বা অর্থ উপার্জনের লড়াই নয়, এটি মূলত বংশীয় শ্রেষ্ঠত্ব এবং অন্ধ ক্ষমতা প্রদর্শনের এক নিষ্ঠুর প্রতিযোগিতা। রক্তের বিনিময়ে আধিপত্য। বিগত ২ বছরে এই অঞ্চলে প্রায় ১০ থেকে ১২ জন তাজা প্রাণ ঝরে গেছে। প্রতিটি মৃত্যুর পর শুরু হয় নতুন করে প্রতিশোধ নেওয়ার পালা। আজ আবারও সেই পুরনো ক্ষতের মুখে নুন ছিটিয়ে শুরু হয়েছে নতুন তাণ্ডব। লাঠিসোঁটা, টেটা এবং দেশীয় অস্ত্রের ঝনঝনানি কেড়ে নিচ্ছে সাধারণ মানুষের রাতের ঘুম। যখন এক পক্ষ অন্য পক্ষের ওপর ঝাঁপিয়ে পড়ছে, তখন বিচার বিবেচনা বা আইনের তোয়াক্কা করার মানসিকতা কারোর মধ্যেই থাকছে না। জ্বলছে ঘরবাড়ি, কাঁদছে মানুষ। আজকের অগ্নিকাণ্ডের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। মানুষের তিল তিল করে গড়ে তোলা ঘরবাড়ি যখন চোখের সামনে দাউ দাউ করে জ্বলে ওঠে, তখন সেই আগুনের উত্তাপ কেবল টিন বা কাঠে সীমাবদ্ধ থাকে না, তা পুড়িয়ে ছাই করে দেয় একটি পরিবারের স্বপ্ন ও ভবিষ্যৎ। নারী, শিশু এবং বৃদ্ধরা আজ দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। জনজীবনে চরম আতঙ্ক ও স্থবিরতা। পুরো গ্রাম এখন একটি ভুতুড়ে জনপদে পরিণত হয়েছে। আতঙ্কে পুরুষরা গ্রাম ছাড়া, ক্ষেতের ফসল মাঠে নষ্ট হচ্ছে, আর শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেছে। সায়েদাবাদের সাধারণ মানুষ যারা কোনো দলাদলিতে নেই, তারাও আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কখন কার বাড়িতে হামলা হবে বা কখন কার প্রাণ যাবে, এই আশঙ্কায় প্রতিটি মুহূর্ত কাটছে চরম উদ্বেগে। প্রশাসনের হস্তক্ষেপ ও স্থায়ী সমাধান প্রয়োজন। বছরের পর বছর ধরে চলা এই সংঘাত প্রমাণ করে যে কেবল সাময়িক পুলিশি টহল বা ২-১টি মামলা দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়। এর মূলে রয়েছে বংশীয় অহংকার এবং দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ। স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এখনই কঠোর পদক্ষেপ নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি প্রয়োজন উভয় পক্ষের মধ্যে একটি স্থায়ী সামাজিক সমঝোতা। রক্ত দিয়ে কখনো শান্তি কেনা যায় না। আধিপত্যের এই নেশা সায়েদাবাদকে কেবল ধ্বংসের দিকেই নিয়ে যাচ্ছে। আজ যারা বিজয়ী হওয়ার আনন্দে ঘরবাড়ি পোড়াচ্ছে, কাল হয়তো তাদেরই কোনো আপনজনকে হারানোর শোকে কাঁদতে হবে। এই রক্তক্ষয়ী খেলার অবসান হওয়া এখন সময়ের দাবি।